জয় হিন্দ বন্ধুরা। তো আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষ অবস্থানগত দিক দিয়ে কোথায় অবস্থিত এবং আয়তনের দিক থেকে কততম বৃহত্তম দেশ, সেটা আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ডিটেলস জেনে নিই। তো চলো, অবস্থানগত দিক দিয়ে জানার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস জানতে হবে, যেগুলা না জানলেই নয়, ওগুলো একদম অত্যন্ত আমাদের জরুরি, জানা জরুরি। কারণ আমরা জানবো আজকে কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম, সেটা জানতে হবে। এবং গোলার্ধ, কোনটা উত্তর গোলার্ধ, কোনটা দক্ষিণ গোলার্ধ, তাই না? আর গোলার্ধ কাকে বলে, এগুলো বেসিক কিছু জানবো। তো চলো, এটা একটা দাগ টানলাম আর মিডিলে একটা দাগ। তাহলে আমরা যেদিকে হচ্ছে উপর, তাই না? ধরো মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, এটা তুমি দাঁড়িয়ে আছো, তোমার উপরে মানে হচ্ছে কি, এটা কি উত্তর, আর তোমার নিচে এটা হচ্ছে দক্ষিণ, আর তোমার বাঁ পাশে সেটা হচ্ছে কি পশ্চিম, আর তোমার ডান সাইডে পূর্ব। তাহলে বুঝাতে পারলাম? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার জানবো আমরা গোলার্ধ। এবার চলো, গোলার্ধ কাকে বলে। এটা কিন্তু গোল বা গোলক, তাই না? এবার এই গোলকের মাঝামাঝি যদি আমরা দু ভাগ করি, তাহলে কিন্তু এটা অর্ধেক, এটা অর্ধেক, তাই না? তাহলে এটা গোলক। গোলকের যদি আমরা অর্ধেক করি, তাহলে অর্ধ গোলক। যে উপরেরটা হচ্ছে, উপরের অংশটা হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিচেরটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ, তাই না? এই হচ্ছে গোলার্ধ। মাঝখানে যেটা বরাবর পাবো, এই রেখাটার নাম কি? এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা। আর এর মাঝখানে বরাবর যে রেখাটা পাবো, তার নাম হচ্ছে মূল মধ্যরেখা। যেটা পূর্ব পশ্চিমে টানলাম, সেটা পেলাম আমরা নিরক্ষরেখা। যেটা উপর নিচে বা উত্তর দক্ষিণে যে রেখাটা মিডিল বরাবর কাটলাম, সেটার নাম হচ্ছে মূল মধ্যরেখা, তাই না? এবার আমাদেরকে জানতে হবে যে দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ বা অক্ষাংশ রেখা কোনগুলি। ধরো এটা আমাদের গোলক। এই গোলকের যে এরকম রেখাগুলো থাকবে, এই রেখাগুলি, এই রেখাগুলির নাম হচ্ছে কি? অক্ষরেখা। আর এই রেখাগুলির নাম কি? এই রেখাগুলির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। এই রেখাগুলির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এই রেখাগুলির নাম হচ্ছে অক্ষরেখা। এই রেখাগুলির নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এর এর নাম হচ্ছে অক্ষরেখা। তো বন্ধুরা দেখো, তো আমাদের দেশ ভারতবর্ষ কোথায় অবস্থিত? আমাদের দেশ ভারতবর্ষ অ্যাকচুয়ালি হচ্ছে উত্তর গোলার্ধ। তাহলে উত্তর গোলার্ধ আমাদের এখানে, এখানে আমাদের ভারতবর্ষ অবস্থিত। অক্ষাংশগত দিক দিয়ে আমাদের উত্তর গোলার্ধ। দ্রাঘিমাংশ অনুসারে আমাদের ভারতবর্ষ কিন্তু পূর্ব দিকে অবস্থিত, রাইট? আমাদের কিন্তু পূর্ব দিকে অবস্থিত, তাই না? তাহলে আমাদের দেশ তাহলে কোথায় অবস্থিত? উত্তর গোলার্ধে, এবং দ্রাঘিমা অনুসারে পূর্ব দিকে। তাহলে উত্তর পূর্ব দিকে আমাদের ভারতবর্ষ অবস্থানগত স্থান অধিকার করে রয়েছে। তাহলে এই হলো আমাদের বেসিক। তো এইবার আমরা ডিটেলসে ঢুকবো এক এক করে, যে কত মিটার, কততম, কত ডিগ্রি পর্যন্ত বিস্তারিত করছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। দ্রাঘিমাংশ এবং অক্ষাংশগত দিক দিয়ে আমাদের ভারতবর্ষ কোথায় রয়েছে। তো চলো অক্ষাংশগতভাবে এবার জানবো। তাহলে অক্ষাংশগত, দেশের মূল ভূখণ্ড থেকে দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট অক্ষরেখা পর্যন্ত আমাদের ভারত রয়েছে। অর্থাৎ হচ্ছে কন্যাকুমারী থেকে লাদাখের উত্তরের শেষ
বিন্দু পর্যন্ত আমাদের ভারত অবস্থান অক্ষাংশগতভাবে রয়েছে। এবার জানবো দ্রাঘিমা অনুসারে। তো দ্রাঘিমা অনুসারে পশ্চিমে 68°7', বা পূর্ব দ্রাঘিমা থেকে একদম পূর্বে 97°25', বা পূর্ব দ্রাঘিমা পর্যন্ত আমাদের ভারত রয়েছে। অর্থাৎ হচ্ছে গুজরাটের শেষ বিন্দু থেকে অরুণাচল প্রদেশের পূর্বে শেষ বিন্দু পর্যন্ত আমাদের ভারতবর্ষ রয়েছে। চলো এবার জানবো যে বিন্দুগুলোর নাম কি, শেষ প্রান্তের বিন্দুগুলোর নাম কি। তো লাদাখের শেষ প্রান্ত বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রাকল, এবং ভারতবর্ষের শেষতম বিন্দুর নাম হচ্ছে ইন্দ্রা পয়েন্ট। এবার যদি বলে আমাদের ভারতবর্ষের ভূখণ্ডের শেষ দক্ষিণতম বিন্দু হচ্ছে, এখানে হচ্ছে কন্যাকুমারী, রাইট। এবার হচ্ছে পশ্চিমে বা গুজরাটের শেষতম বিন্দুর নাম হচ্ছে গোহরমোটা, এবং অরুণাচল প্রদেশের শেষ বিন্দুর নাম হচ্ছে কিবিথু। এবার জানবো দৈর্ঘ্য। তো এবার জানবো আমরা দৈর্ঘ্য প্রস্থ বরাবর সম্পর্কে। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর কত থেকে কত কিমি পর্যন্ত আমাদের ভারতবর্ষ রয়েছে? তাহলে হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত থেকে লাদাখের শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে 3214 কিমি পর্যন্ত, এবং গুজরাটের শেষ বিন্দু থেকে অরুণাচল প্রদেশের শেষ বিন্দু পর্যন্ত হচ্ছে 2933 কিমি পর্যন্ত আমাদের ভারতবর্ষ রয়েছে। তাহলে আয়তনগত দিক দিয়ে আমাদের দেশ ভারতবর্ষ কততম স্থান অধিকার করে রয়েছে সেটা এখন দেখবো। তাহলে আমাদের দেশ আয়তনের দিক দিয়ে কততম স্থান অধিকার করেছে? সপ্তমতম। তাহলে 7 নম্বরে আমাদের দেশ ভারতবর্ষ রয়েছে। তাহলে 1 নম্বরে কে রয়েছে? 1 নম্বর হচ্ছে রাশিয়া। তাহলে 2 নম্বর কে? 2 নম্বর হচ্ছে কানাডা। তাহলে 3 নম্বর কে? 3 নম্বর হচ্ছে ইউএসএ। 4 নম্বর হচ্ছে চীন। 5 নম্বর হচ্ছে ব্রাজিল। 6 নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া। আর 7 নম্বর হচ্ছে আমাদের ভারত। 7 নম্বর হচ্ছে আমাদের ভারত। তাহলে ভূখণ্ডের আয়তনে যদি আমরা দেখি, তাহলে চীন হচ্ছে 3 নাম্বার পদে থাকবে। এবার হচ্ছে ইউএসএ কিন্তু 4 নাম্বার পদে। কিন্তু ইউএসএটাকে 3 নাম্বারে কেন ধরা হয়? কারণ ইউএসএ এর চারদিকে জল দ্বারাই বেষ্টিত। এই জল দ্বারা বেষ্টিত সীমারেখাকে ধরেই কিন্তু ইউএসএটাকে ধরা হয়েছে। এই জন্য কিন্তু সে 3 নাম্বার স্থান অধিকার করেছে। বুঝতে পারলাম? এটা ছিল কোশ্চেন। তো যদি আমাদের কোশ্চেন করে যে কর্কটক্রান্তি রেখা আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, যে কর্কটক্রান্তি রেখাটা একবার দেখে নিই ম্যাপের সাহায্যে। এই হচ্ছে রেখা, এই রেখাটা কোন কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে। তো 1 নাম্বার হচ্ছে গুজরাট, 2 নাম্বার হচ্ছে রাজস্থান, 3 নাম্বার হচ্ছে মধ্যপ্রদেশ, 4 নম্বর হচ্ছে ঝাড়খণ্ড, তো 5 নম্বর হচ্ছে ছত্তিশগড়, তাহলে 6 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ, 7 নম্বর হচ্ছে ত্রিপুরা, আর 8 নম্বর হচ্ছে মিজোরাম। এই হলো আমাদের 8টি স্টেট। এই স্টেটের মধ্যে দিয়ে আমাদের কিন্তু কর্কটক্রান্তি রেখা বয়ে গেছে। এই হলো আমাদের
ক্লাস। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো, আর অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, এই হলো আমাদের আজকের ক্লাস।